আল্লাহ যাকে ভালোবাসেন তাকে চিনার উপায় কি? তার পুরাটা দেহের দিকে তাকাইলে কি দেখা যায়? সুন্নত। বলেন কি দেখা যায়? নবীর অনুসরণ কি? অনেক আছে না, অনেক পাগলা বলে নবীকে ভালোবাসি। কি বলেন, আছে না নাই? কি বলে, আছে না নাই? বলে আমি নবীকে ভালোবাসি। আল্লাহ এই জায়গায় নবীকে ভালোবাসার কথা বলছেন না অনুসরণের কথা বলছেন? বলেন, অনুসরণের কথা বলছেন। হ্যাঁ, একটা কথা না বললেই নয়, যেই যাকে ভালোবাসে সে তাকে মানে। যে যাকে ভালোবাসে সে তাকে মানে। নবীকে যদি ভালোবাসি, এবার আমরা স্লোগান দিতেছি কি? নবীকে ভালোবাসি। আমরা সবাই নবীর আশেক, আমরা সুন্নি, এটা আমরা দাবি করি, ঠিক কিনা বলেন? আমরা নবীর আশেক কিনা বলেন? নবীর পাগল কিনা বলেন? এবার আপনি যে নবীকে ভালোবাসেন, নবীকে অনুসরণ করেন, এটার দলিল কি? 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে ভালোবাসবে সেই ভালোবাসাটার সংজ্ঞা দিয়ে গেছে। নবীকে যে ভালোবাসবে এটার সংজ্ঞা কে দিছেন? নবী নিজেই দিছেন। কে দিছেন বলেন? নবী নিজেই দিছেন। এবার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ? না বুঝে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যারা আমার সুন্নতকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। নবীজি কি বলেন? আমার সাথে বলেন, যারা আমার সুন্নতকে ভালোবাসে, বলেন, তারা আমাকে ভালোবাসে। যারা আমার সুন্নতকে ভালোবাসে, বলতে হবে, এটা আজকে মুখস্থ করে নিতে হবে। যারা আমার সুন্নতকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। আর আমাকে যে ভালোবাসে আমি নবী তাকে নিয়ে জান্নাতে চলে যাব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, ও উম্মতেরা রে, শোনো, তোমার ভালোবাসা মুখে বলার দরকার নাই। তুমি যে আমাকে ভালোবাসো এটার প্রমাণ কি? এটা তোমার মুখে বলার দরকার নাই। তোমার দেহে যদি আমার সুন্নত থাকে তাহলে এটাই হলো আমার ভালোবাসার প্রমাণ। যার দেহের মধ্যখানে সুন্নত আছে এটাই হলো নবীকে ভালোবাসার সবচাইতে বড় প্রমাণ। কিন্তু নবীর সুন্নত নাই বলে নবীকে ভালোবাসে, এই কথাটা কি মানা যায়? কি বলেন, মানা যায়? দেখবেন যে যাকে ভালোবাসে, উদাহরণস্বরূপ কোন যুবক যুবতী বর্তমানে বিয়ের আগে অবৈধ ভালোবাসা যেটাকে আমরা বলি, সারা দুনিয়া ছেয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে ভালোবাসার নাম দিয়া। বিয়ের আগে কি ভালোবাসা হয়? বিয়ের আগে কি হয়? অবৈধ সম্পর্ক। বলেন, বিয়ের আগে কি হয়? বিয়ের আগে কি হয়? অবৈধ সম্পর্ক। এটার নাম ভালোবাসা না। তারপরেও বুঝাইতেছি, কেউ যদি কাউকে পছন্দ করে, যদি বলে ওই জামাটা পরলে তোমাকে ভালো লাগে, জামাটা পরবে কি পরবে না? বলেন, পরবে কি পরবে না? ফোন দিয়া, হ্যালো, তুমি কি আজকে আসবা? হ্যাঁ আসতেছি। কোথায়? অমুক জায়গায়। তোমাকে না নীল শার্টটা খুব ভালো লাগছে, ওই শার্টটা একটু পরে আইসো। আচ্ছা, ওকে, ঠিক আছে। এবার নীল শার্টটা পরে ওই জায়গায় উপস্থিত। কেন? ভালোবাসার প্রমাণ। কেন বলেন? কেন? ভালোবাসার প্রমাণ। নীল শার্টটা পইরা যায়া প্রেমিক প্রমাণ করে, দেখো দেখো আমি তোমাকে ভালোবাসি। ও উম্মত, ভালোবাসার প্রমাণ কিভাবে দিবা? সুন্নাত ছাড়া ভালোবাসা প্রমাণের কোনো সুযোগ, অন্য কোনো রাস্তা নাই। সুন্নাত ছাড়া ভালোবাসা প্রকাশের অন্য কোনো রাস্তা। তোমার মাথায় যদি সুন্নাত না থাকে, তোমার দেহে যদি সুন্নাত না থাকে, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যদি সুন্নাত না থাকে, তাহলে তুমি মনে রাখো, তুমি মনে রাখো, তুমি সুন্নি নয়, তোমার ভিতরে নবীর ভালোবাসা নাই।
তুমি চুল কাটছো একজন খ্রিস্টানের মতো, আর তুমি বলো তুমি নবীকে ভালোবাসো। মিথ্যাবাদী। নবী চুল কেটেছেন, নবীর সুন্নতি চুলের মতো চুল রাখো, প্রমাণ হয়ে যাবে তুমি উম্মতে মুহাম্মাদী। ঠিক কিনা বলেন? এবার আল্লাহর বান্দা একজন সাহাবী আয়েশা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বলুন কিয়ামত কবে হবে, আমাকে বলুন কিয়ামত কবে হবে। নবীজি বললেন, তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করো, আমাকে বলো কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি। সে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নামাজ রোজা হজ যাকাত ওই রকম কোনো প্রস্তুতি নাই, তবে আমার ভিতরে একটা প্রস্তুতি আছে, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। এবার নবীজি বললেন, আলমারউ মা'a মান আহাব্বা ইলাই, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা, তাহলে বুঝলাম নবীর ভালোবাসা মানে হলো সুন্নাত। নবীর ভালোবাসা মানে কি? সুন্নাত। নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজের কথা আল্লাহ বলেছেন, রুকুর কথা আল্লাহ বলেছেন, সেজদার কথা আল্লাহ বলেছেন, কিন্তু কিভাবে করবেন এটা নবীজি দেখায়া দিয়েছেন। ঠিক কিনা বলেন? নবীজি যেইভাবে নামাজ পড়েছেন ওইভাবে নামাজ না পড়ে যদি নিজের মতো করে নামাজ পড়েন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যদি নামাজ সুন্নাত অনুযায়ী না হয় তাহলে এই নামাজ কবুল হবে না। তাহলে মনে রাখো, তোমার জিন্দেগি যদি সুন্নাত অনুযায়ী পরিচালিত না হয়, এই জিন্দেগিকে আল্লাহ ভালোবাসেন। এবার আল্লাহর বান্দা বলতে পারেন, তাহলে আমরা তো সবাইকে নবীকে ভালোবাসি, কিন্তু সুন্নাত আমার ভিতরে নাই। কেন নাই? কেন নাই? এরে আল্লাহর বান্দা, যদি জানতে চাও নবীজির হাদিসের দিকে যাও। ভালোবাসার পরিমাণ আছে না নাই? কি বলেন? ভালোবাসার পরিমাণ আছে না নাই? একজন একজনকে ভালোবাসে, ভালোবাসা জীবন দিয়ে দেয়। আবার একজন একজনকে ভালোবাসে, স্বার্থ বুঝা চইলা যায়। যদি ভালোবাসতে হয় 100% ভালোবাসতে হবে। কতটুকু? 100%। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, ততক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার সন্তান সন্ততি, তুমি দুনিয়ার সমস্ত কিছু, এমনকি তোমার জীবন থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ওই পর্যন্ত পূর্ণ ঈমানওয়ালা হইতে পারবা না। এবার বলেন, আমার মাথার চুলের দাম বেশি না নবীর সুন্নাত দাম বেশি? তাহলে মাথার চুল কি সুন্নাত অনুযায়ী কাটবো না সুন্নতের বাইরে? হাতের নখগুলো সুন্নাত অনুযায়ী কাটবো না সুন্নতের বাইরে? দেহটাকে সাজাবো সুন্নাত অনুযায়ী না সুন্নতের বাইরে? ও মুসলমান, ও মুসলমান শোনো, তুমি যদি তোমার অর্থ ব্যয় করে তোমার সন্তানকে সুন্নাত অনুযায়ী পরিচালনা করো, ওয়াল্লাহি কিয়ামতের ময়দানে তোমার সমস্ত অর্থ আল্লাহ তোমাকে ব্যাক করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যদি তুমি দুনিয়াবি নায়ক নায়িকা তাদের মতো ড্রেস পরে সন্তানরে দাও, অর্ধ উলঙ্গ পোশাক যদি তোমার সন্তানকে দাও, মনে রাখো নেকি তো পাইবা না, বরঞ্চ সুন্নতের বাহিরে জিন্দেগি গঠন করার কারণে তোমার সন্তান বিপদে পড়ে যাবে। এই কারণে আল্লাহর প্রিয় বান্দা, আসুন নবীকে ভালোবাসবো জীবনের চাইতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত নবীজির হাতে। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি দুনিয়ার সব কিছুর চাইতে বেশি। আল্লাহর নবী বললেন, ওমর চলবে না, চলবে না, ওমর চলবে না, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমার জীবনকে বেশি না ভালোবাসো, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার দেহ থেকে আমি নবীকে ভালোবেসি না বাসো, ততক্ষণ পর্যন্ত ওমর তোমার ঈমান পূর্ণ হবে না। ওমর কিছুক্ষণ চুপ থাকার পর এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনুন, আমি ওমর সিদ্ধান্ত নিলাম এখন থেকে আমি ওমরের জীবনের চাইতে আপনি নবী বেশি প্রিয়।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فمن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على बढ़ाया दनीता बढ़ाया وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله দিনের আলোকে এলাকাবাসীর পক্ষ হইতে দাওয়ান জামে মসজিদের উদ্যোগে 14তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান বক্তা প্রধান অতিথি বিশেষ বক্তা বিশেষ মেহমান আল্লাহ পাকের আশিকিন জাকিরিন পর্দার অন্তরালে মা ও বোনেরা
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। এই কারণে প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب الآجالي خلق الخلق كمالا لا جد ولا ند ولا